ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সংগ্রামী সফল সভাপতি ও বর্তমান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম নেতা জননেতা জনাব জাকির খানের নির্দেশে এবং জাকির খানের নেতৃত্বে আমি দলের কাজ করে যাচ্ছি। আগামী 28 মে রোজ বুধবার তারুণ্যের যে সমাবেশটা নয়াপল্টনে হতে যাচ্ছে, আমরা নারায়ণগঞ্জের বিএনপি পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে একটি মেসেজ জানাতে চাচ্ছি। সেই মেসেজটি হচ্ছে, আগামী সোনার বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, ওই 31 দফার মধ্যে এই বাংলাদেশের যুব সমাজদেরকে, ছাত্র সমাজদেরকে নিয়েও এই সোনার বাংলাদেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় দরকার, যা যা করণীয় প্রয়োজন, সমস্ত যুব সমাজ, ছাত্র সমাজদেরকে নিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বাংলাদেশের এই তারুণ্যের সমাবেশের মধ্য দিয়ে আগামী সোনার বাংলাদেশে এই যুব সমাজ, ছাত্র সমাজ আগামী সোনার বাংলা রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে, এটাই আমরা বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসার পরে ঢাকায় ব্যাক করেছেন এবং দেশ নায়ক জনাব তারেক রহমান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আপনাদের দলকে সংগঠিত রেখেছে। সোশ্যাল মিডিয়াকে আপনারা যদি নির্বাচিত হন, সোশ্যাল মিডিয়াকে কোন চোখে দেখবেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরে দীর্ঘদিন 2 মাস পরে দেশে এসেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আগমন আপনারা দেখেছেন। সারা বাংলাদেশের মানুষ তাকে স্বাগত জানাতে, জাতীয়ভাবে তাকে সম্মান দেওয়ার জন্য বাংলাদেশের এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাসভবন পর্যন্ত হাজার হাজার কোটি কোটি মানুষ তাকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছেন। এবং আপনি আরেকটি কথা বলছেন, যেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক বার্তাগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আমরা এই সোশ্যাল মিডিয়াকে সর্বপ্রথম, যদিও আমাদের বিশ্বাস, ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, যে এই দেশে যদি কোনোদিন তারেক রহমান সাহেব রাষ্ট্রপ্রধান হতে পারে, সর্বপ্রথম সোশ্যাল মিডিয়াকে একটি ব্যক্তিগতভাবে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াকে একদম স্বাধীনভাবে কাজ করার জন্য যা যা করণীয় দরকার, যা যা করণীয় প্রয়োজন, তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব সর্বপ্রথম এই দিকটাকে গুরুত্ব দিবে। সোশ্যাল মিডিয়া থাকবে তার ব্যক্তি জীবনের যে সাহস নিয়ে কথা বলা, কাজ করার জন্য যেই উপলক্ষ, যেই জিনিসটা করলে তারা স্বাচ্ছন্দ্য বোধ পাবে, তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব এদিকে খুব গুরুত্ব দিবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা দেখেছি দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে আপনারা এ পর্যন্ত দীর্ঘ 17টি বছর অনেক জেল, খুন, এর মধ্য থেকে আপনারা আপনাদের দলকে সংগঠিত রেখেছেন। আপনাদের এই দলের প্রতি আপনাদের কতটুকু ভালোবাসা? আসলে এই দলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তার ভিতরে দেশের এবং নেতৃত্বের কোনো লোভ ছিল না। সে যে এই দেশে স্বাধীনতার ঘোষক ছিলেন, সেই কোনোদিন তার অন্তর থেকে সেই নেতৃত্বের স্থানে আসতে চাননি। সে ইসলামিক মূল্যবোধের উপরে বিশ্বাসী একটি দল, আমরা জাতীয়তাবাদী দল, ইসলামিক মূল্যবোধের উপরে আমাদের বিশ্বাস আছেন। আপনারা সকলে জানেন যে আমাদের সর্বপ্রথম একটা পবিত্র স্লোগান, যেন আমরা কথা বলার আগেই আমাদের দলের পক্ষ থেকে যেন একটি পবিত্র শব্দ আমাদের দলের সকল নেতাকর্মীর জবান দিয়ে বের হয়, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ রাসূলের উপরে আত্মবিশ্বাস রেখে সর্বক্ষেত্রে মানুষের কল্যাণমুখী কাজগুলো করার জন্য এই দলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা প্রচেষ্টা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি খালকরণ করেছেন, কৃষকদের সাথে কৃষিকাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুপুরে যখন খাবারের সময় হয়েছেন, তাকে ব্যক্তিগত প্রটোকল দিয়ে অনেক বাংলাদেশের বিভিন্ন সেক্টরের
নেতৃবৃন্দরা রিকোয়েস্ট করেছিল যে স্যার আসুন আমরা জাতাকলে গিয়ে অজুটা করে আসি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি পুকুরে যেয়ে অজু করেছেন। তিনি ব্যক্তিগতভাবে তার পার্সোনাল জীবনে ব্যক্তিগত খাবার খায়নি, শ্রমিকদের সাথে খেটে খাওয়া মানুষের সাথে যে খিচুড়ির আয়োজন ছিল সেই খিচুড়ি খেয়ে দুপুরে আবার সেই মানুষের জন্য দেশের জন্য কাজে গিয়েছে, কৃষকের জন্য খেতে গিয়েছেন। তাই আমরা মনে করে থাকি এমন একজন আদর্শবান ব্যক্তির দল করে আছি, তার আদর্শের কারণে 17 বছর জেল জুলুম অত্যাচার জুলুম হামলার পরও এই দলের বিন্দুমাত্র কোনো জনপ্রিয়তা কমেনি, বরঞ্চ 17 বছরে এই আদর্শ নিয়ে যারা রাজপথে ছিলেন দ্বিগুণ এই দলের জনপ্রিয়তা বেড়েছে। আমার লাস্ট একটি প্রশ্ন, অতি দ্রুত বাংলাদেশে কি একটি নির্বাচন দরকার কিনা এই বিষয়ে? অবশ্যই আমরাও চাচ্ছি, বর্তমান এই অন্তর্কালীন সরকারের প্রতি আমাদের একটি দাবি থাকবেন, কারণ সব কিছু একটা নিয়মতান্ত্রিকের মধ্যে থাকারই উচিত। আজকে অতি দ্রুত যদি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনটা করার একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবং বাংলাদেশের যেই সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠনগুলো আছে তাদেরকে বাদ দিয়ে যারা গণতন্ত্র পদ্ধতিতে রাজনীতি করে আজকের দিন পর্যন্ত চলমান আছে তাদের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ নির্বাচন হলে আমাদের মনে হয় বা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই বাংলাদেশের পরিবেশটা যেইভাবে বাংলাদেশের একটি বিগত দিনের অবৈধ সরকার এই দেশটাকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন ওই ক্ষতিপূরণের জায়গাটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার যদি পরিচয়টা একটু দিতেন। আমি মোহাম্মদ পারভেজ মল্লিক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।